সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার সকালটা কিন্তু অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের পাড়ার শীতলা পুজো, তো কালকে তো তোমাদের শর্টসে বললামই আমি ফল টল কিনতে গেছিলাম। তো এখন স্নান টান করে মাথা ফাতা বসে আমি রয়েছি উপোস সবটা করে। এখন আমি শাড়ি পরে নিচ্ছি। এই শাড়িটা পরেছিলাম লাস্ট আমাদের পাড়ার কালী পুজোতে। আর আজকে বললাম একদমই নিরামিষ, মানে ধোয়া পরিষ্কার শাড়ি আমার, কারণ সেদিনকে উপোস করে আমি কিছু খাইনি। এটা পরে তো একদমই পরিষ্কারই ধোয়া কাপড়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাও। আর চেষ্টা করছি আজকে ব্লগটা নেব, কিন্তু ব্লগটা কবে শেয়ার করবো সেটা জানি না, বাট চেষ্টা করছি, অবভিয়াসলি চেষ্টা করব। তো আপাতত এইটুকু, মানে এইটুকু বলা যাবে না, অনেকটুকুই সেজেছি, এইটুকু নয়। এবার সেজে নিয়েছি। তো চলো আমাকে সামনে নিয়ে দেখো। এই যে আমার শাড়ি পরাটা, আমি কিন্তু শাড়িটা একদমই ঠিক করে পরতে পারিনি। আমার পাড়ার ওই পাড়ায় একটা বৌদি আছে, আমি যাবো বৌদিকে বলবো, বৌদি শাড়িটা আমাকে ঠিক করে পরিয়ে দাও। আমি আমার সাধ্য মতো, মানে এখান থেকে ওই বাড়ি অবধি পেঁচিয়ে যেতে হয় যেটুকু, ওটুকু আমি করতে পারি, ওটুকু করে নিয়েছি। বাকিটা আমি ওই বাড়িতে গিয়ে পরবো। দেখো কেমন মানে ইসে হয়ে রয়েছে, কেমন দলা ফলা পাখির কুচি কুচি কোথায় চলে গেছে, বুঝতেই পারছো। যারা ভালো শাড়ি পরতে পারো তারা আমার শাড়ি পরাটা দেখে বুঝতেই পারবে যে আমি একদম ঘেটে রেখে দিয়েছি। কারণ অনেকে বলবে বুড়ি হয়ে গেলে শাড়ি, হ্যাঁ কী করবো বলো, বুড়ি হয়ে গেছি তাও শাড়ি পরতে পারি না। কারণ আমি অত একটা শাড়ি পরি না, কিন্তু আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আমি ভীষণ পছন্দ করি শাড়ি পরতে, বিশ্বাস করো। মানে আমি জানি না তোমরা কী ভাববে। হ্যাঁ, জিন্স, ওয়ান পিস, শর্ট ড্রেস আমি পরি, ঠিক কথা, কুর্তি চুড়িদার পরি, বাট আমার শাড়িটা পরতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে সবসময় শাড়ি পরার জন্য তো কারোর কাছে যেতে কেমন একটা লাগে না, সবাই ব্যস্ত থাকে, সবসময় শাড়ি নিয়ে দৌড়াবো। তাও আমাদের ওই বৌদিটা ভীষণ ভালো, আমি যখনই শাড়ি পরার বৌদি পরিয়ে দাও ছুটে চলে যায়, বৌদি পরিয়ে দেয় আমাকে। তো আজকেও সেম ওয়েতে, সেটার কোনো অন্যতা হবে না। তো এই যে দেখতেই পাচ্ছ, আজকে সারাদিন আমরা পুজো মণ্ডপের ওখানেই থাকবো, আমার বন্ধুবান্ধবরা আছে, সবাই মিলেই একসাথেই থাকবো, উপোস করবো। উপোস করেছি, অঞ্জলি দেবো, তারপরে সবাই মিলে গঙ্গায় যাবো স্নান করতে। হ্যাঁ, এটা পরে আজকে স্নান করবো গঙ্গাতে, এটা প্ল্যানিং আছে। তো আমাকে কেমন লাগছে বলো বলো, কুছ তো বলো। তো চলো যাওয়া যাক, যাই। পরে না হয় আমি আবার অনেক অনেক শর্টস দেবো। এখন যাব, গিয়ে ঠাকুরের জন্য বড় একটা মালা নিয়ে এসেছি, সেটা পরা করাবো। যাই, নাহলে এরপরে না দেরি হয়ে যাবে অনেকটা, 11টা বাজে। তো চলো যাওয়া যাক।